নমস্কার বন্ধুরা, তো অপর তরফ থেকে নেক্সট জেনারেশন রেনো সিরিজের স্মার্টফোন আসতে চলেছে, যেটা তারিখ হলো 12ই জুলাই। দুটো ফোন আসবে, একটা নাম হলো অপো রেনো 12, দ্বিতীয়টার নাম হলো অপো রেনো 12 প্রো। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে প্রো বলে যে এডিশনটা আসতে চলেছে, যেটা অবভিয়াসলি অপো তরফ থেকে আসা সবচেয়ে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসাবে লঞ্চ হবে। তো এই দামে এটা কি সবচেয়ে ভালো হবে, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো চয়েস অ্যাভেলেবেল আছে? এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে অপো রেনো 12 প্রো, পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি মাল্টি কালারে দেখতে পাবেন। এর থিকনেস হবে 7.4 মিলিমিটার আর ওয়েট হবে 180 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টর জেনারেশন 2 এর প্রোটেকশন। তেমনি সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 7300 এনার্জি সিরিজের প্রসেসর, যেটা অবভিয়াসলি একটা 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার সেন্সার, ওটা হলো সোনি লিথিয়া 600 সেন্সার, যেটাই আছে 1/1.95 ইঞ্চ সেন্সার। সেকেন্ডারি 8 মেগাপিক্সেল ক্যামেরাটা হলো একটা আলট্রা ওয়াইড, আর থার্ডের যে ক্যামেরাটা ওটা একটা 2x টেলিফোটো লেন্স। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS, EIS দুটোরই অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা 12256 জিবি, দ্বিতীয়টা 12512 জিবি। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, লাস্টবারের যে অপো রেনো 11 প্রো ইন্ডিয়ার মার্কেটে এসেছিল 37,000-এর আশেপাশে, তার মানে এবারের ভেরিয়েন্টটা আসার কথা 40,000-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা প্রায় 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি 40,000 টাকার আশেপাশে দেখি, তো সবচেয়ে ভালো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন এই মুহূর্তে হলো Xiaomi 14CB। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি অপর ফোনটা, তো প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো Xiaomi বেটার। কেন, দেখুন Xiaomiতে আছে 1.5K ডিসপ্লে, তার সঙ্গে আবার কোয়াড কার্ভড প্যানেল। সেখানে অপোতে কি আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, তার সঙ্গে ডুয়েল কার্ভড প্যানেল। তার মানে ডিসপ্লের দিক থেকে নো ডাউট Xiaomi হবে বেটার। প্রসেসর Xiaomiতে আছে Snapdragon 8s Gen 3, অপোতে কি আছে Dimensity 7300, যেটা অ্যাকচুয়ালি আজকে দিনে 18,000 টাকার স্মার্টফোনে আমরা পেয়ে যাই। তার মানে বুঝতেই পারছেন যে প্রসেসরের দিক থেকে Xiaomi নো ডাউট বেটার। তারপর ক্যামেরা, কেননা অবভিয়াসলি অপর ফোনটার মেইন সেলিং পয়েন্ট হলো এর ক্যামেরা। তো এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো 50 মেগাপিক্সেল লিথিয়া 600 সেন্সার। এবার এই সেন্সার হলো স্মার্টফোন আজকের দিনে আমরা লিটারেলি 18,000 টাকার ফোনে পেয়ে যাচ্ছি, সেখানে অপো ব্যবহার করছে একটা 40,000 টাকার স্মার্টফোনে। আর তাছাড়া এই যে লিথিয়া 600, এটা সেন্সার সাইজ হলো 1/1.95 ইঞ্চ। সেখানে যে Xiaomiর ক্যামেরাটা, মানে Xiaomiর ফোনে যে মেন ক্যামেরাটা ইউজ হয়েছে, ওটার মেন সেন্সার হলো 1/1.55 ইঞ্চ। মানে বুঝতেই পারছেন যে ক্যামেরাটা Xiaomiতে কতটা বেটার। তো এই জন্য ক্যামেরার দিক থেকে Xiaomi নো ডাউট হবে বেটার। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে এখানেও Xiaomi বেটার, কেননা দেখুন দুটোর স্টার্টিং ভেরিয়েন্ট এক্স্যাক্টলি সেম। Xiaomiতে আছে LPDDR5X UFS 4.0, অপোতে কি আছে LPDDR5 আর UFS 3.1। তার মানে স্টোরেজ কোয়ালিটির দিক থেকে Xiaomi বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে হয়তো এখানে অপো একটু বেটার, কেননা অপোতে আছে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। Xiaomiতে আছে 4700 mAh ব্যাটারি আর 67 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে অপো বেটার। স্পিকারে দুটো সেম। OS আপডেটে আবার এখানে সিবি বেটার, কেননা সিবিতে আছে
3 বছরের মেজর ওএস আপডেট, অপোতে আছে 2 বছরের মেজর ওএস আপডেট। তার মানে দেখুন ভিডিওটার সামনে জাস্ট আমাকে এটাই বলবো, যদি আপনার অপো ব্র্যান্ডের স্মার্টফোন নেওয়ার ইচ্ছে হয় আপনি অপো রেনো 12 প্রো নিতে পারেন, কিন্তু আপনার যদি সবচেয়ে বেস্ট অলরাউন্ড ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন নেওয়ার ইচ্ছে হয় তো আমার মতো মনে হয় সেম প্রাইস পয়েন্টে Xiaomi 14CV অপো রেনো 12 প্রো থেকে অনেক বেটার চয়েস। তো এবার আপনি যখন সবচেয়ে এই যে অপো তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল আমরা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।